এই কয়েকটাই হয়েছে, তরকারি তো আজকে হয়েই যাবে। হলো বাজার? বাজার হলো এই কাটোয়া ডাটা। বললো আমাকে একজন যে যত খারাপ দেখতে হবে তত ভালো, মানে শাকও লাগানো ভালো না। আচ্ছা। হ্যাঁ, আর আলু আছে, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, একটা বেগুন নিয়েছি, কাটোয়াটার সঙ্গে কুমড়ো আছে, হুম। আর এটা হচ্ছে মুরগি। আচ্ছা, মুরগি কত করে? মুরগি 240 টাকা। এটা কাটাটা কত নিল? ওটা 10 টাকা নিল। আচ্ছা, গুড মর্নিং। আজকে দেখো বসে বসে আমার 10টা বেজে গেলেই এতক্ষণে বাজার নিয়ে এলো। তো চা খাওয়া হয়ে গেছে, রান্না হবে বুঝতেই পারছো, আজকে চিকেন হবে আর হবে কাটোয়ার ডাঁটা। তো কাঁঠালের বিচি রয়েছে, কাটোয়ার ডাঁটা এনেছে, বেগুন এনেছে, ফ্রিজে কুমড়ো তোলা রয়েছে, আর তুলবো হচ্ছে গাছের বরবটি। চলো, ভালো হয়েছে দেখো বোগেনভিলিয়াগুলো, খুব সুন্দর বোগেনভিলিয়া হয়েছে, আর ভালো ফুলও ফুটেছে আজকে। তারপরে এতদিন চিচিঙ্গা দেখছিলে, রোজ চিচিঙ্গা তুলছি, রোজ চিচিঙ্গা তুলছি, আজকে বরবটি তুলবো। বেশি একটা হয়নি, অল্প কয়েকটা, কিন্তু আজকে তরকারিতে হয়ে যাবে। এই যে এই কয়েকটা হয়েছে, এই কয়েকটাই হয়েছে, তরকারিতে আজকে হয়েই যাবে। দেখো বুদ্ধজিটা কি সুন্দর হয়েছে। এত সুন্দর এই সিরামিকের পটটা, এটা তো পড়ে ভেঙে গেছিল, আগে ডেনড্রাইটের আঠা দিয়ে আটকানো হয়েছিল, খুলে গেছিল, এবার ফেভিকলের আঠায় আটকানো, ফেভিকল বলছি, ফেভিকুইকের আঠায় আটকানো হলো। দেখা যাক থাকে কি না, তবে আমি এইটা ধরবো না, এটা ধরে তুলতে গেলেই ভেঙে যেতে পারে। আর এইটা এখন আমি ফুলদানি হিসাবে ব্যবহার করি, কেননা এটা রেগুলার আর ব্যবহার করছি না, ফুলদানি হিসেবেও এটা দেখতে বেশ ভালো লাগে। আর আজকে বুদ্ধজি ছাদের থেকে বুদ্ধজি তোলা হয়েছে, সেই বুদ্ধজি এটার মধ্যে রাখবো। তরকারি অর্ধেক কটা হয়েছে, এখন চা আর চিড়ে বাদাম এটা ব্রেকফাস্ট করব, তারপরে বাকি তরকারি কুটবো। আর আজকে চিকেন করবো হচ্ছে গোলমরিচ চিকেন। তো গোলমরিচ বের করে রেখেছি, গুঁড়ো গোলমরিচ, এটা দিয়ে গোলমরিচ চিকেন করবো। চিড়ে ভেজেছি। আমরা আজকাল তো মুড়ি খেতে ভুলিয়ে গেছি গো, চিড়ে ভাজা খাওয়াচ্ছে বেশি। মন দিল না বধু, মন নিল যে শুধু, আমি কি নিয়ে থাকি, মন দিল না বধু, মহুয়া মাথায় ঢোলক, দোলে পলাশের নলক, বাঁধে কেউ বাহুর রাখি, আমি কি নিয়ে থাকি, মন দিল না বধু, মন নিল যে শুধু, আমি কি নিয়ে থাকি। আমাদের ছোটবেলার গান, একদম ছোটবেলা, মানে অবুঝ অবুঝ বেলার গান, আজও ভালো লাগে। মানে এই গানগুলো এমন যে জানি না এই প্রজন্ম এই গান ভালোবাসে এই কিনা। শচীন দেব বর্মনের মরা নিয়ে, মানে মৃত্যুদিনের কথা আমার মনে আছে, দিনটা মনে নেই, একদম বাচ্চা তখন। তো শুনেছি শচীন দেব বর্মন মারা গেছে। এবার শচীন দেব বর্মন কোথায় থাকে, কী করে, কিছুতেই জানি না, এতই বাচ্চা। এবার দেখছি আমরা
বাচ্চারা সব বন্ধুরা খেলছি আর একটা মরা নিয়ে যাচ্ছে। আমরা তখন থাকতাম মধ্যগত গাড়িতে, ঠিক আছে। ওরা হচ্ছে এবার একটা মরা নিয়ে যাচ্ছে, আমরা এই সচিন বর্মনকে নিয়ে যাচ্ছি। আমরা মানে অনেক মানে ওটাই হয়েছে, সচিন বর্মন মারা গেছে শুনেছি। হ্যাঁ, এবার মরা নিয়ে যাচ্ছে একটা, সচিন বর্মনকে নিয়ে যাচ্ছে। তখন আমাদের খেলা ছিল কি, তখন নতুন নতুন অনেক বাড়ি হচ্ছে, ফাঁকা জমি ফাঁকা জায়গা অনেক ছিল, ভিত করে বাড়ি, ভিতের ওপর আমরা খেলতাম। আমার মনে হয় যারা একটা ভিতের ওপর খেলছিলাম, মনে হয় যারা ভিতের ওপর খেলছিলাম, তখন মরা নিয়ে যাচ্ছিলো এই লোকজন। মানে আমি মনে হয়েছিলাম যে সচিন বর্মনকে নিয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, এই গানগুলো এমন ছোটোর থেকে শুনে এসছি তো, আর ও ভীষণ ভালোবাসে এই গানগুলো করতে, আর আমারও ভীষণ ভালো লাগে এই গানগুলো শুনতে। জানি না তোমাদের মানে এরকমভাবে ছোটোবেলাটা কেটেছে কিনা আমি জানি না, যে এইসব গান শুনে মানে সকালবেলা উঠেই ধরো কিছু কিছু গান থাকতো যেগুলো প্রভাতী সঙ্গীত, অমর পালের প্রভাতী সঙ্গীত, এটা শুনে তো আমাদের মানে ঘুমটা ভাঙতো ওই প্রভাতী সঙ্গীত দিয়ে। তারপরে এই গানগুলো তো মানে অনুরোধের আসর বলো, তারপরে আর কি কি অনুষ্ঠান তো এখন এই মুহূর্তে মনে পড়ছে না, তো এই গানগুলো খুবই চলতো। মানে এই প্রজন্ম আমার মনে হয় গানগুলো নাকে নাকে গান, মনে রাখা গান, মনে রাখা কথা, হ্যাঁ মনে রাখা গান, মনে রাখা কথা, এইগুলো ছিল। আর এই সময় অ্যাডভার্টাইজ গুলো এখনো মনে আছে। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর অ্যাডভার্টাইজ হতো, কিন্তু এখনকার অ্যাডভার্টাইজ গুলো কিন্তু হারিয়ে যায়, কিন্তু ওই সময়ের অ্যাডভার্টাইজ গুলো মানে কম। তো অ্যান্টিসেপটিক ক্রিমবোরোলিন, ত্বক যদি ফেটে যায় কেটে যায়, খসখসে যদি হয় রোদ্দুরে ঝলসায়, সারা গায়ে মেখে নিন সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিমবোরোলিন। বিজ্ঞাপন না, আমি এখনো বোরোলিন ব্যবহার করি। আরো 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 এরকম মানে মনে থাকে। সবকি পছন্দ নির্মা, ওয়াশিং পাউডার নির্মা, ওয়াশিং পাউডার নির্মা, দুধের মতো সাদা নির্মা যে ধোবে, রঙিন কাপড় ঝলমলে হবে, সবার পছন্দ নির্মা, ওয়াশিং পাউডার নির্মা, নির্মা। উল্টো পাল্টা আমরা শুরু করেছি। হ্যাঁ, তো অনেক অনেক আদর মাখানো নাম ভারী মিষ্টি, হুঁশিয়ারি জগতের বিস্ময় রাজু, রাজু করেছে আলোড়ন সৃষ্টি, রাজু 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 গেঞ্জি জাঙ্গিয়া আর মোজা সঠিক মাপে রাজু, তাও কি শক্তি এনে রাজু বিশ্বস্ত সবাই জানে রাজু। আমরা শনিবারের এরপরেই হতো শনিবারের বারবেলা, শনিবারের বারবেলা আমরা স্কুল থেকে মানে শনিবার দিন স্কুল থেকে ফিরতাম, তারপরে শনিবারের বারবেলা শুনতাম। মানে ওটা একদম মানে একদম ফেরার পরে আরেকটা হতো, বেশি দিন চলেনি কিন্তু আরেকটা হতো তারপরেই, শনিবার বেলার পরেই হতো, শোনাও তোমার কাহিনী। এগুলো এখনো মনে আছে, কবেকার কথা, আমরা প্রাইমারি করতাম বলে তখন। আর সব থেকে বড়, সব থেকে বিখ্যাত এটা, ওয়েসিস খুশকি তারায়, ওয়েসিস পুকুনে মাথার ঘন চুল যখন মরুভূমি হয়ে যায়, ওয়েসিস নিয়ে আসে মরুদ্যান, কি মেঘের ছায়া, মেঘের ছাওয়ায় ছায়, ওয়েসিস খুশকি তারায়, ওয়েসিস উকুনে মারে, ওয়েসিস মাথাকে ঠান্ডা করে, ওয়েসিস ডবল অ্যাকশন হেয়ার ফার্টিলাইট, তারপর আমি কি জানি, আমি বলতাম ডবল 6 নাকি ডবল ফার্টিলাইট মানে সার আর কি। হ্যাঁ, আর নেকা নেকা গলায় শ্রাবন্তী মজুমদারের এই গান বা ওই যে সে বোরলিনের সংসারে, এতে গ্রামের বাসু কত ঝোলা, আরে বাবা শরীরটাকে তো রাখতে হবে, তাই হরলিক্স। হ্যাঁ, যাই হোক, আজকে অনেক পুরোনো দিনের অ্যাডভার্টাইজ আমরা দিয়ে শুরু করলাম। P+P+P+P3 বলছি এখনো ওয়েসিস আছে কিনা আমি জানি না, তবে যদি থাকতো তাহলে বোধহয় সবার ঘন চুল হয়ে যেত, আর কারো মাথার চুল মানে উঠে এরকম মরুদ্যান হয়ে যেত না। আজকে আমরা দিনটা একদম অন্যভাবে শুরু করলাম। জানি না তোমাদের কোন ছোট্টবেলাটা আমরা ফিরিয়ে দিতে পারলাম,
বলতে পারবো না, এইগুলো কিন্তু আমরা সব ছোটবেলায় ভালো ফিরে গেছি, সেই শৈশব বয়সে ফিরে গেছি। স্যালিকল 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 মলম দা ভাজা চুলকানিতে দেয় আরাম, স্যালিকল মলম দা ভাজা চুলকানির মোহ সব স্যালিকল। যাই হোক, চলো হ্যাঁ চলো টাটা। রান্না বান্না শুরু করি। এইসব খালি এইসব করলেই কি আর দিন চলবে? রান্না বান্না করি, আজকে একটু বেশি করেই রান্না করব, কালকে একটু বেরোবো। তো কালকে বেরোনোর পর তোমাদের বলবো কোথায় বেরোচ্ছি কেন কোথায় বেরোচ্ছি। বেরোচ্ছি, কেন বেরোচ্ছি, কালকের ব্লগে বলবো। একটু ডিস্টার্ব আছি, কিন্তু আমাদের দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না, ডিস্টার্বটা হয়তো তোমাদেরকে বলছি না, একটু ডিস্টার্ব আছে। তবুও নিজেদের জীবনটা উপভোগ করার চেষ্টা করছি। আর আমাদের না ঘুরতে যাওয়ারও কথা হয়েছিল, সেটা যাওয়া হবে কিনা জানি না। ডেট ফিক্সড, হোটেল বুক হয়ে গেছে, ট্রেনের টিকিট মানে কাটা হয়ে গেছে, সবই হয়ে গেছে, কিন্তু আমাদের ঘুরতে যাওয়া হবে কিনা আমরা বলতে পারছি না, হয়তো ক্যান্সেল হতে পারে। এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা কেরালা কটন। এই শাড়িটা আমার মামা শ্বশুর একবার আমাকে পুজোতে দিয়েছিল, তো খুব কম পরা হয়, কাপড়টা আমার বেশ ভালো লাগে, আর বিশেষ করে এই ছাপা ব্লাউজের সাথে কাপড়টা বেশ ভালোই মানায়। তো আমি মনে হয় যে বাইরে তো বেরোনোই হয় না, আর সত্যি কথা বলতে কি কাপড়গুলোও পরা হয় না, ওই জন্য আমরা যে ঘরেই পরি নেই। তো তোমরা হয়তো মনে মনে ভাবে দিদি এত ডিস্টার্ব আছে, তাও দিদি মানে খুশিতে মানে অনেকের মানে মত যে যখন ডিস্টার্ব থাকবে তখন তুমি খুশি থাকার চেষ্টা করবে। তার কারণ হচ্ছে তোমার এটা হচ্ছে শারীরিক ব্যাপার। তোমার যে গ্রন্থিগুলো আছে, সেই গ্রন্থিগুলো থেকে যে হরমোনটা বের হয়, সেই হরমোনটা তুমি যদি অতিরিক্ত স্ট্রেস নাও, তোমার মানসিক চাপ পড়বে, তাতে শরীর খারাপ আরও বেশি হবে। সেক্ষেত্রে তুমি কুল থাকো, ভালো থাকার চেষ্টা করো, তাহলে কিছুটা ভালো থাকবে। সেই কারণেই আমি মানে চেষ্টা করছি ভালো থাকার, আর যাতে মানে আমাদের টেনশনটা তোমাদেরকে না দেওয়ার চেষ্টা করছি আর কি। আজ হচ্ছে 1 জুলাই, বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিনও বটে, আর আজকে ডক্টরস ডে। সকল ডক্টরসদের আমি শ্রদ্ধা জানাই, কেননা ওনারা না থাকলে আমরা থাকবো না। আর অসুখে বিসুখে ওনারা আমাদের যেভাবে পাশে থাকেন, এর তো কোনো কথাই হবে না। আমি একদিক দিয়ে পেঁয়াজ আদা রসুন এগুলোকে ছাড়িয়ে কুটে নিয়েছি, আর আমার কর্তা এই যে সবজিগুলো দেখছো সবও কুটে দিয়েছে। তো পেঁয়াজ আদা আর রসুন এর যে খোসাগুলো এক জায়গায় রাখলাম, আর এই যে জলটা রয়েছে, এই জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো, কেননা এই জলটা নাকি গাছে যদি পোকামাকড় হয়, সেই পোকামাকড়গুলো নষ্ট হয়ে যায় এই জলে। যাই হোক, জলটা তো দিয়ে দিলাম। আর এই যে চাল ধোয়া জল, এটা আর কিছু করব না, এটা আজকে ফেলেই দেবো। বাইরে এটা খুব মেঘ করে এসছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। আমি এখন এই যে ডাঁটা চচ্চড়িটা আগে করব, তারপরে চিকেনটা করব। আর ডাঁটা চচ্চড়িতে আমি একটুখানি 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো দিয়েছি। তারপরে আমি ডাঁটাগুলো দেব, মানে প্রথমে যেই সবজিগুলো একটুখানি শক্ত শক্ত সেইগুলো আগে দেব, পরে আমি ডাঁটাগুলো দেবো। আর আমার কর্তাকে দোকানদার বলেছে এইরকম লাল লাল ডাঁটাগুলো বেশি ভালো, কিন্তু আমার মনে হয় যেটা সবুজ হয় সেই ডাঁটাটা বেশি খেতে ভালো হয়। আর এই ডাঁটাটা একটু পেকে পেকে উঠেছে, তো ওকে যেরকম বলেছে ও সেইভাবে নিয়ে এসছে। আর কাঁঠাল বিচি এর সাথে ভীষণ ভালো ম্যাচ করে এই চচ্চড়িটার মধ্যে, মানে সিম্পল ইনগ্রেডিয়েন্টস, মশলাপাতি সেরকম কিছু না, নুন হলুদ মিষ্টি আর একটু কাঁচা লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি তো দিতেই হবে, এই চচ্চড়ি একটু মানে মিষ্টি মিষ্টি না হলে ভাল লাগে না। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এইসবই হচ্ছে এর মশলা। এগুলো ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে সেদ্ধ করব, আর এটা ঘাটা ঘাটা মতো হবে। আচ্ছা, এই ডাঁটা অনেকগুলো নাম আছে, কেউ বলে কাটোয়ার ডাঁটা, কেউ বলে নোটের ডাঁটা, আবার শুল্লেশ্বরী ডাঁটাও বলে, যাই না তোমরা কি বলো। তো যাই হোক, এখানে দেখো পেঁয়াজের পেস্ট হয়ে গেছে, পেঁয়াজের সাথে আদাটাও পেস্ট করে নেবো, রসুনটা আলাদা রাখলাম। এখানে আদা আর পেঁয়াজ দুটো একসঙ্গে পেস্ট আছে, এখানে আছে পেঁয়াজ কুচি, আর এখানে রসুনটা গ্রেট করে নিয়েছি। আচ্ছা, লাগবে হচ্ছে টক দই, এখানে যে টক দই জল ঝরাতে দিয়ে দিয়েছি, এখানে অনেকটা পরিমাণে টক দই ছিল, সেটা জল ঝরিয়ে এতটা পরিমাণে হয়েছে।
হ্যাঁ চচ্চড়িটা হয়ে গেছে। এখন এই চিকেনটা করবো। চিকেনটা আমি সাদা তেল আর ঘিতে করবো। আগে আলুটা ভেজে নিচ্ছি। এই রান্নায় আলু না দিয়ে করলে ভালো হয়, কিন্তু আমার কর্তার একটু আলু চাই, সেই জন্য আমাকে আলু দিতে হচ্ছে আর কি। না হলে তোমরা আলু ছাড়া রান্নাটা করবো, হ্যাঁ, তাতে বেশি টেস্ট হবে। কিন্তু বারবারই বলছে আলু দেবে আলু দেবে, ওই জন্য একটু আলু দিলাম, আলু দিচ্ছি আর কি। তো আলুটা আগে ভেজে নিচ্ছি, তারপরে চিকেনটা আমি চাপাবো। চিকেনে কিচ্ছু দিইনি এখনো। আলুটা সাদা তেলে ভেজেছি, আর এর মধ্যে এখন ঘি দিয়ে দিচ্ছি। তেল আর ঘিটা গরম হয়ে গেছে। সবার আগে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এই যে রসুন দিচ্ছি, এবার গোলমরিচ দিচ্ছি, একটু বেশি পরিমাণে গোলমরিচ দিচ্ছি, আর দিচ্ছি ধনের গুঁড়ো। একটা অল্প জল দিয়ে কষাবো যাতে পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গেছে, এখন চিকেনটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি। এটা কষানো হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ আর আদার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো। আর তারপরে দইটা, ওটা একটু কষা হয়ে গেলে আবার দইটা একদম শেষের দিকে দই দেবো, গরম মশলা দেবো, ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ উঠেছে। আচ্ছা, বাইরে বেশ ভালোই রোদ উঠেছে, আর আজকে ভীষণই গরমও আছে। এত ঘাম হচ্ছে কি বলবো, আমার আঁচলটা ঘামে ভিজে গেছে, একদম ভিজে সব করছে, মানে মুখটা খানিকক্ষণ পরপরই এই করে করে মুছছি। যে জায়গাটা একটু অন্যভাবে আমি সাজালাম আজকে। এই যে বুদ্ধজুইটা এখানে রেখেছি, দেখতে বেশ ভালো লাগছে। আর এই ফুলদানিটার মধ্যে না বুদ্ধজুই যখন রাখি তখন দেখতে মানে খুবই ভালো লাগে। এখানে কুমড়োর দানা রয়েছে, আর এই যে মানি প্ল্যান্টটা এখন একটুখানি রোদের মধ্যে দিয়ে দিয়েছি। কখনো রোদে দিই, কখনো এই জায়গায় দিই, একটুখানি আলো ছাওয়ার মধ্যে দিলে গাছটা ভালো থাকবে। আজকে ব্লগটা বেশি বাড়াবো না, কারণ আমার কথা অনেক গান শুনিয়েছে, অ্যাডভার্টাইজ শুনিয়েছে, যার জন্য মনে হয় ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। এছাড়া আমি রেসিপি শেয়ার করলাম, সেই জন্য মনে হচ্ছে ব্লগটা বড় হয়ে যাবে। যাই হোক, আজকে পর্বটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। দেখাবো নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য দেখাই চিকেনটা কেমন হয়েছে। এই যে চিকেনটা দেখুন আস্তে আস্তে তেল ছাড়া মতো হচ্ছে।